হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি একটি ইন্টারেস্টিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি যাচ্ছি একটা রান্না পুজোর মেলায়। তো চলুন, আমিও যাচ্ছি, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। দেখুন আপনাদের কেমন লাগে, আর আমার ব্লগটা কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। প্রথমেই টুকটুকিতে উঠে পড়লাম এবং চললাম ডেস্টিনেশনের দিকে। আজকে আমাদের ডেস্টিনেশন ছিল তারাপুর। দেখুন আমাদের হাইওয়েটা কত সুন্দর হয়ে গেছে। এখন গাড়ি নিয়ে যেতে বা টুকটুকি করে যেতে কোনোই সমস্যা হয় না। এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে হবিবপুরের ইস্কন মন্দির। এটা পেরিয়ে আমরা চললাম তারাপুরের দিকে। এখানকার রাস্তাটা অতটাও ভালো নয়, কিন্তু চারিদিকের এত সুন্দর গ্রাম্য পরিবেশ। কোথাও দেখছি মূলো শাক চাষ হয়েছে, কোথাও দেখছি কলা চাষ হয়েছে, কোথাও আবার হলুদে হলুদ সর্ষে ফুলে ভর্তি। এখানেও দেখছি অনেক মানুষ জড়ো হয়েছে আর একসাথে রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করছে, আর তাকে ঘিরে অনেক মেলা বসেছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। হঠাৎ একটি বুড়িমার সাথে দেখা হলো আর সে তার নিজের কিছু এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করলো। কেন রান্না বাড়া হচ্ছে কেন? মানে আজকের দিনে রান্না বাড়া হয় এখানে? সব গ্রামে সবাই আসে? সব ওখানে সবাই মিলে একসাথে রান্না করে, নাকি এক জায়গায় রান্না হয় সবাই মিলে খাওয়া দাওয়া? কত লোক? অনেক লোক হচ্ছে তো। ঠাকুমার সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা যেখানের জন্য আজকে রওনা হয়েছিলাম। সেখানে দেখি এলাহি ব্যাপার, জায়গায় জায়গায় মানুষ বসে রান্না করছে। চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম কে কি রান্না করছে। কেউ দেখছি খিচুড়ি করছে, আবার কেউ দেখছি ভাত, আর সাথে তো নানা রকম তরকারি আছেই। এখানকার মানুষজনকে জিজ্ঞাসা করতে তারা বলল এখানে আজকের দিনে তারা সকলে নিরামিষ করেন। আমরা যে সত্যি একটু বেলা করে গেছি, বেশিক্ষণ দেরি করলাম না। আমরা যাওয়ার সাথে সাথে ওরা আমাদের খেতে দিয়েছিল। ও হ্যাঁ, আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, আজকে আমাকে নিমন্ত্রণ করেছিল আমার একটা স্টুডেন্ট। এই ছিল ওদের আজকের মেনু। করে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। আজ তবে এইটুকুনি রইল, টাটা বাই।